হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন মদিনা, প্রত্যেক দিন নামাজের পরে ফজরটা পড়ে, প্রসিদ্ধ আছে এই ঘটনা, তিনি সালাত আদায় করে ফজরের পরে, আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি হলেন মসজিদের ইমাম। সালামটা ফিরিয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। এরপরে মদিনার একটা প্রান্তে হাঁটতে হাঁটতে চলে যান। যে মুহূর্তে মদিনার মানুষগুলি এখনো বের হয় নাই, খলিফাতুল মুসলিমিন সেই মুহূর্তে তিনি চলে যান। এটা কোন কোন মানুষের দৃষ্টিগোচর হয়, কিন্তু যান কোথায় এটা রহস্য রয়ে গেছে, তারা কেউ জানে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে প্রশ্ন করলো, উনি যান কোথায়? যুবক বলল, উনি তো এক বৃদ্ধার কাছে চলে যান, কিন্তু আর এর বাইরে আমি আর কিছুই জানি না। মদিনার ওই প্রান্তে যেই জায়গায় যান, একজন বৃদ্ধা মহিলার বাসস্থান সেখানে। হযরত ওমর তিনি একদিন চুপি চুপি সিদ্দিক আকবরের পিছু নিলেন, যান কোথায় তিনি? হযরত ওমর দূর থেকে লক্ষ্য করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর একটা খুপড়ির ভিতরে, একটা ঘরের ভিতরে ঢুকলেন, জীর্ণ শীর্ণ। এরপরে তিনি চলে আসলেন, চুপি চুপি আরেকদিন তিনি গেলেন বৃদ্ধার কাছে, গিয়ে বললেন যে প্রত্যেক দিন যে লোকটা আপনার কাছে আসে ফজরের পরে, সম্পর্কের দিক দিয়ে কি হন তিনি? বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা আমি তাকে চিনি না, কিন্তু প্রত্যেক দিন এই লোকটা এসে আমার ঘরগুলি পরিষ্কার করে দেয়, আমার জন্য রুটি বানায়, আমার জন্য পানির ব্যবস্থা করে, এরপরে আমাকে গোসল করায়া, পরিষ্কার করায়া, খাবার দাবার খাওয়ায়া এরপরে নিয়মিত চলে যায়। লোকটার পরিচয় আমি জানি না। সুবহানাল্লাহ। মদিনার খলিফা, খলিফাতুল মুসলিমিন এই আমলটা করে যাচ্ছেন, চুপি চুপি, কেউ জানে না। নিজের টাকা দিয়ে খাদ্য কেটে, আটা কিনে তরকারির ব্যবস্থা করে, খাদ্যের ব্যবস্থা করে এক বৃদ্ধা মহিলার জন্য। চলতে লাগলে এভাবে। হঠাৎ একদিন গোটা মদিনায় খবর হয়ে গেল সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন, আমিরুল মুমিনিন আল্লাহর জিম্মায় চলে গেছেন। হযরত ওমরের মনে পড়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক প্রতিদিন বৃদ্ধ একজন নারীকে খাদ্যের ব্যবস্থা করেন, সে তো থাকে মদিনার এক প্রান্তে, তার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে, তা না হলে এই মহিলা মারা যাবে, সে তো অনাহারে কষ্ট পাবে, মৃত্যুর মুখে পড়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে চলে গেলেন মদিনার প্রান্তে বৃদ্ধা মহিলার কাছে। হযরত ওমর নিজের পরিচয়টা তিনি এখনো বললেন না, আবার আবু বকর সিদ্দিক মারা গেছেন সেই কথাও প্রকাশ করলেন না। হযরত আবু বকর যেইভাবে খেদমত করতেন, হযরত ওমর তার বাড়ি ঘর পরিষ্কার করলেন, পবিত্র করলেন। বিষয়টা স্বাভাবিক মনে করবেন না, তিনি মদিনার এখন রাষ্ট্রপতি, খলিফা হয়েছেন। হযরত ওমর ফজরের নামাজ শেষ করে রাষ্ট্রপতি, মদিনার খলিফা নিজে বৃদ্ধার ঘরে পরিষ্কার করে, পবিত্র করে খাবার দাবার বানায়া মহিলাকে খাওয়াচ্ছেন। খাওয়াইতে গিয়ে একটা খেজুর মহিলার মুখে তুলে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেজুরটা মুখে পাওয়ার সাথে সাথে মহিলা বলতেছে, বাবা এই এতদিন পর্যন্ত যিনি আসতেন তিনি কি মারা গেছেন? আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত যিনি আসতেন তিনি কি নাই? আজকে তিনি কেন আসেন নাই? তিনি কি মারা গেছেন নাকি অনুপস্থিত? তার কারণ কি? হযরত ওমর বলতেছেন, মা আপনি এই কথা কেন বললেন? আমি তো তার কোনো খবর আপনাকে বলি নাই। বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা এই যে খেজুরটা আমার মুখে তুমি তুলে দিলে,
এতদিন পর্যন্ত যেই লোকটা আমাকে খেজুর দিত, খেজুরের ভিতরে ওই দানা আটিটা রাখতো না, ওই বিচিটা ছোটায়া এরপরে আমার মুখে খাবার দিত, আমি বৃদ্ধা মানুষ চাবাইতে পারবো না। কিন্তু তুমি আজ আমার মুখে খেজুর দিলা, কিন্তু ওই বিচিটা রয়ে গেছে খেজুরের ভিতরে। বুঝলাম হয়তো খেজুর আগেরটাই আছে, লোক পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর কাঁদলেন, দুফোঁটা চোখের পানি ঝরল। সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে আপনার কবরে আপনার অন্তরে শান্তি বর্ষিত হোক। আপনি খেলাফতের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু দায়িত্ব বড় কঠিন হয়ে গেল আমাদের জন্য। একজন বৃদ্ধা মহিলার মুখের ভিতরে খেজুর দিয়েছেন, বিচিটাও আপনি ছড়িয়ে রেখেছেন। আপনি কত আপন ভাবে মানুষের খেদমত করেছেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت درد إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে মেহেরবানি করে এই বৃষ্টি ভেজা পথ মাড়িয়ে পবিত্র অবস্থায় তার ঘর মসজিদে আমাদেরকে হাজির করে দিয়েছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বে কারীমের দরবারে শুকরগুজার করে নিলাম। পবিত্র কোরআনে হাকিমের সূরা মুদ্দাসসির থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আমিন আমাদেরকে জানালেন যে অপরাধীদেরকে, যারা জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, এই জাহান্নামে তোমাদেরকে কেন আসতে হয়েছে, কিসের কারণে, তাদেরকে প্রশ্ন করা হবে। মূলত এই পৃথিবী থেকে আখিরাতের সফলতার সমস্ত কথাগুলি আল্লাহ আমাদের কাছে ওপেন করে দিয়েছে। কি কি কাজ করলে আমরা জান্নাতি হব, সফল কাম হব, আর কি কি করলে না করলে আমাদের ঠিকানা হবে জাহান্নামে। আমরা
বিপদগামী হব, বিপদগ্রস্ত হব। রব্বুল আলামিন সব কথাগুলি বলে দিয়েছে। তো জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, কেন এসেছো তোমরা এই সাকার নামক দোজকে? জাহান্নামের যে বিভাগগুলি আছে, ডিপার্টমেন্ট, এর একটি বিভাগ হলো সাকার। 7টি ভিন্ন ভিন্ন নাম। তো তাদেরকে প্রশ্ন করা হবে, সাকারে কেন আসছো তোমরা? লোকগুলি জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হলো, কিসের কারণে? লোকগুলি জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কয়েকটি জবাব, আমি আজকে 2টি আলোচনা করব। 1 নম্বর জবাব হলো, রবের কাছে বলবে, রব্বুল আলামিন, আমরা তো নামাজি ছিলাম না, মুসলিম আমরা ছিলাম, বাড়িটা মসজিদের পাশেই ছিল, 5 বেলা আজানের আওয়াজও কানে যাইতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফজরের নামাজের আজান আমাদের কানে যাইতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসল্লি মসজিদে আমরা যাই নাই, নিজেদের চোখে দেখতাম আল্লাহর বান্দারা ওযু করে পবিত্র হয়ে সেই রাতের আধার কেটে ফজরের সময় তারা মসজিদে দাঁড়িয়ে থাকত। এরপরে বৃষ্টি ভেজা পথ মারিয়ে তারা মসজিদে যেত আগে আগে। এত কিছু দেখার পরও আমাদের অন্তরের ভিতরে নামাজের প্রতি কোনো ভালোবাসা, আগ্রহ পয়দা হয় নাই। আমরা মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই সাকার নামক জাহান্নামে আমরা এসেছি তার 1 নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ভয়াবহ জবাব। ইমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। একজন মানুষ সে ইসলাম কবুল করেছে, গোটা জিন্দেগি তার কুফুরের ভিতরে, মাত্র ইসলাম কবুল করেছে, তার প্রধান দায়িত্ব হলো ইসলাম কবুল করার সাথে সাথে যে ওয়াক্ত তার আছে এই ওয়াক্তের নামাজ আদায় করা। অর্থাৎ ইমানের পরে প্রথম দায়িত্ব হলো সালাত, নামাজ আদায় করা। এই পৃথিবীতে যারা নামাজের প্রতি যত্নবান হবে, এই পৃথিবীতে যারা সালাতের প্রতি যত্নবান হবে, রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা সালাতকে হেফাজত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরে হেফাজত করবেন, তাদেরকে হাসরে হেফাজত করবেন, জান্নাতে তাদেরকে উচ্চ মাকাম আল্লাহ দান করবেন। হাদিসের ভিতরে আসছে, একজন মানুষকে যখন পৃথিবী থেকে নামানো হবে কবরে, একটা পরীক্ষা হবে তার উপরে। অনেকটা এই পরীক্ষাটা মনস্তাত্ত্বিক পরীক্ষার মতো। লোকটিকে যখন কবরে নামানো হবে, সূর্যটা ডুবে ডুবে যায়, এমন একটি অবস্থা তার উপরে সৃষ্টি করা হবে, সাইকোলজিক্যাল পরীক্ষার মতো। তাকে ঘুম থেকে জাগানো হবে। ঘুম থেকে জাগার পরে লোকটা দেখবে আসরে রক্তটা শেষ হয়ে যাচ্ছে, মাগরিবে রক্তটা ছুঁই ছুঁই, এই তো সূর্যটা ডুবে যাবে। কবরের ভিতরে এই অবস্থাটা সৃষ্টি হবে। মূল প্রশ্ন উত্তর পর্ব এখনো শুরু হয় নাই। যে প্রশ্নগুলো হবে, মান রাব্বুকা, এই প্রশ্ন এখনো শুরু হবে না। এর আগেই পয়গম্বর বলেন, লোকটি ঘুম থেকে জাগার পরে লক্ষ্য করবে সূর্য ডুবে ডুবে যায়, আসর মাগরিবের মধ্যবর্তী একটা অবস্থান, ওই রকমের একটা সময়। লোকটা যদি নামাজি হয়, এই পৃথিবীতে যদি লোকটা নামাজের প্রতি যত্নবান হয়ে থাকে, সে ফেরেশতাদেরকে বলবে, প্রশ্নগুলা পরে করো, আগে আমার নামাজের রক্ত শেষ হয়ে যায়, আগে আমার ওযুর পানি দাও, আমি ওযু করে পবিত্র হয়ে আমার মালিকের কদমে সেজদা দিব। রব্বুল আলামিন যখন দেখবেন আমার বান্দা এই মাটির ঘর কবরে আসার পরও নামাজকে ভুলে যায় না,
তখন রবের পক্ষ থেকে অটোমেটিক বলে দেওয়া হবে, তাদের প্রশ্নকে সহজ করো, জবাব দেওয়াটা আমি মালিক তাদেরকে সহজ করে দিব। সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক প্রশ্ন। এই পৃথিবীতে যারা নামাজের প্রতি যত্নবান থাকবে না, এই পৃথিবীতে যারা নামাজকে পেয়ে উদাসীন থাকলো গোটা জিন্দেগি, অনেকে আছে 5 ওয়াক্ত দূরের কথা, সাপ্তাহিক জুমার নামাজটা পড়ে, আবার কেউ কেউ আছে সমাজ রক্ষার জন্য, সামাজিকতার জন্য শুধু ঈদের নামাজটা পড়ে, আল্লাহর ভালোবাসায় না। এই লোকগুলি এই পরীক্ষায় পাশ করতে পারবে না। মোহতারাম হাজরিন, এই জন্য পৃথিবীতে যারা নামাজকে হেফাজত করবে, এই পৃথিবীতে যারা নামাজের প্রতি যত্নবান হবে, রব্বুল আমিন তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। মূল নামাজ নিয়ে আমার আলোচনা না, আমার আরেকটি পয়েন্টে যেতে হবে। এবার রবের দরবারে ওই ব্যক্তি দ্বিতীয় প্রশ্নের জবাব দিবে, আল্লাহ জাহান্নামী হলাম, এই সাকারের বাসিন্দা হলাম, আমার আরেকটি কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। অর্থ দিয়েছিলে, বিত্ত দিয়েছিলে, টাকা পয়সা দিয়েছিলে, বিত্ত বৈভব সবকিছু ছিল, কিন্তু আমার চতুর্দিকে অনেক ক্ষুধার্ত মানুষ ছিল, অনাহারী মানুষ ছিল। আমি পেট ভরে খেয়েছিলাম, উদার পূর্তি করে খেয়েছিলাম, কিন্তু ক্ষুধার্ত মানুষগুলার প্রতি এক বিন্দু ভ্রুক্ষেপ করি নাই। নিজের চোখের সামনে দেখতাম অনাহারে মানুষ মারা যাচ্ছে। আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী, সে বড় বিপদগ্রস্ত, আয় নাই, রোজগার নাই, কিন্তু মানুষটা ভালো, কিন্তু বছর একটা দিন তার প্রতি ভ্রুক্ষেপ করি নাই। সে লোকটা মানুষের দ্বারে দ্বারে হাত পেতেছে তার পরিবারকে খাবারের ব্যবস্থা করার জন্য। রাস্তাঘাটে চলতে গিয়ে বহু অনাহারী মানুষ দেখতাম চোখে, কিন্তু কলিজার ভিতরে বিন্দু পরিমাণ কোনো আমার মায়া লাগতো না। গাড়ি দিয়ে চলতে গেলে গাড়ির কালো গ্লাসের পাশে শুকনা মলিন দেহে একটা হাত এসে দাঁড়াতো, স্যার আমারে 10টা টাকা দেন, একটু ভাত খাবো। কোনদিন তার প্রতি আমার মনটা নরম হয় নাই, বরং ধমক দিয়ে, গরিব বলে, তার চেহারাটা কালো বলে, মলিন বলে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। এই যে পৃথিবীর জমিনে নিজে অত্যন্ত স্বাবলম্বী ছিলাম, টাকা পয়সা, আমার রিজিকের কোনো অভাব ছিল না, কিন্তু মানুষের প্রতি এরকমের অবহেলা, এগুলির কারণে আজকে জাহান্নামের বাসিন্দা আমি আল্লাহ হয়ে গেছি। প্রথম নাম্বার হলো আমি নামাজি ছিলাম না। আমার সামর্থ্য ছিল, আমার সুযোগ ছিল, আমি গোটা রাত বিশ্বকাপের আসরে কাটাইলাম, নামাজের আজান শুনতে পেলাম, ওই মুহূর্তে ফজরের আজান চলতেছে, ওই মুহূর্তে খেলা চলতেছে, চোখের সামনে দেখতেছি নামাজিরা ওই মসজিদে নামাজ পড়তে যাইতেছে। আবার যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় আবার বড় পর্দায় খেলা চলতেছে, যাইতে গেলে দর্শক শ্রোতার পর্দার মাঝখান দিয়ে যাওয়া লাগবে। 5-7 জন নামাজি ব্যক্তি যখন সামনে দিয়ে গেল, খেলা দেখা লোকগুলি বিরক্ত হয়ে গেল, রাস্তার খুঁজে পাইলা না, একটু ঘুরে গেলেই তো হতো, দেখতেছি খেলা, এই মুহূর্তে নামাজে যাওয়া লাগবে। নিজেও নামাজ পড়তাম না, নামাজি ব্যক্তিদের প্রতি বড় অবহেলা ছিল। রব্বুল আমিন, আমি আজ সাকারের বাসিন্দা হয়ে গেছি। তাহলে প্রথম নম্বর পয়েন্ট হলো আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর, আমরা ক্ষুধার্তদেরকে খাবার দিতাম না। এই জন্য খাদ্য একজন মানুষের মৌলিক অধিকার, তার খাবার। একজন মানুষের মৌলিক অধিকার হলো খাবার। এই জন্য ইসলামে কোন ব্যক্তিকে খাদ্য দান করা, খাবার খাওয়ানো, এটা অনেক বড় সওয়াবের কাজ। এক সাহাবী এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ইবাদত কোনটা? রাসূল বলতেছেন, সর্বোত্তম ইবাদত হলো বেশি বেশি তুমি মানুষকে সালাম দাও, আফশুস সালাম ওয়া তুতঈমুত তাআম, বেশি বেশি মানুষকে সালাম দাও, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও, বেশি বেশি সালাম দাও। ওয়া তুতঈমুত তাআম, মানুষকে বেশি বেশি খাদ্য খাওয়াও। মোহতারাম ভাইরা আমার, এই জন্য সুযোগ পেলেই রাস্তার ফকিরকে একটু কলা, একটা রুটি দিয়ে দেন না,
প্রতিদিন না পারেন সপ্তাহে 2-1 দিন দেন, এই 20 টাকা খরচ হবে, কিন্তু আখেরাতে বড় পুঁজি সংগ্রহ হবে, আখেরাতে বড় মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন মদিনা, প্রত্যেকদিন নামাজের পরে ফজরটা পড়ে, প্রসিদ্ধ আছে এই ঘটনা, তিনি সালাত আদায় করে ফজরের পরে, আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি হলেন মসজিদের ইমাম, সালামটা ফিরিয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। এরপরে মদিনার একটা প্রান্তে হাঁটতে হাঁটতে চলে যান। যে মুহূর্তে মদিনার মানুষগুলি এখনো বের হয় নাই, খলিফাতুল মুসলিমিন সেই মুহূর্তে তিনি চলে যান। এটা কোন মানুষের দৃষ্টিগোচর হয়, কিন্তু যান কোথায় এটা রহস্য রয়ে গেছে, তারা কেউ জানে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে প্রশ্ন করলো, উনি যান কোথায়? যুবক বলল, উনি তো এক বৃদ্ধার কাছে চলে যান, কিন্তু আর এর বাইরে আমি আর কিছুই জানি না। মদিনার ওই প্রান্তে যেই জায়গায় যান, একজন বৃদ্ধা মহিলার বাসস্থান সেখানে। হযরত ওমর তিনি একদিন চুপি চুপি সিদ্দিক আকবরের পিছু নিলেন, যান কোথায় তিনি? হযরত ওমর দূর থেকে লক্ষ্য করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর একটা খুপড়ির ভিতরে, একটা ঘরের ভিতরে ঢুকলেন, জীর্ণ শীর্ণ। এরপরে তিনি চলে আসলেন, চুপি চুপি আরেকদিন তিনি গেলেন বৃদ্ধার কাছে, গিয়ে বললেন যে প্রত্যেক দিন যে লোকটা আপনার কাছে আসে ফজরের পরে, সম্পর্কের দিক দিয়ে কি হন তিনি? বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা আমি তাকে চিনি না, কিন্তু প্রত্যেক দিন এই লোকটা এসে আমার ঘরগুলি পরিষ্কার করে দেয়, আমার জন্য রুটি বানায়, আমার জন্য পানির ব্যবস্থা করে, এরপরে আমাকে গোসল করায়া, পরিষ্কার করায়া, খাবার দাবার খাওয়ায়া, এরপরে নিয়মিত চলে যায়। লোকটার পরিচয় আমি জানি না। সুবহানাল্লাহ, মদিনার খলিফা, খলিফাতুল মুসলিমিন এই আমলটা করে যাচ্ছেন, চুপি চুপি, কেউ জানে না। নিজের টাকা দিয়ে খাদ্য কেটে, আটা কিনে, তরকারির ব্যবস্থা করে, খাদ্যের ব্যবস্থা করে এক বৃদ্ধা মহিলার জন্য। চলতে লাগলে এভাবে। হঠাৎ একদিন গোটা মদিনায় খবর হয়ে গেল সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন, আমিরুল মুমিনিন আল্লাহর জিম্মায় চলে গেছেন। হযরত ওমরের মনে পড়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক প্রতিদিন বৃদ্ধ একজন নারীকে খাদ্যের ব্যবস্থা করেন, সে তো থাকে মদিনার এক প্রান্তে, তার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে, তা না হলে এই মহিলা মারা যাবে, সে তো অনাহারে কষ্ট পাবে, মৃত্যুর মুখে পড়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে চলে গেলেন মদিনার প্রান্তে বৃদ্ধা মহিলার কাছে। হযরত ওমর নিজের পরিচয়টা তিনি এখনো বললেন না, আবার আবু বকর সিদ্দিক মারা গেছেন সেই কথাও প্রকাশ করলেন না। হযরত আবু বকর যেইভাবে খেদমত করতেন, হযরত ওমর তার বাড়ি ঘর পরিষ্কার করলেন, পবিত্র করলেন। বিষয়টা স্বাভাবিক মনে করবেন না, তিনি মদিনার এখন রাষ্ট্রপতি, খলিফা হয়েছেন। হযরত ওমর ফজরের নামাজ শেষ করে রাষ্ট্রপতি, মদিনার খলিফা, নিজে বৃদ্ধার ঘরে পরিষ্কার করে, পবিত্র করে খাবার দাবার বানায়া মহিলাকে খাওয়াচ্ছেন। খাওয়াইতে গিয়ে একটা খেজুর মহিলার মুখে তুলে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেজুরটা মুখে পাওয়ার সাথে সাথে মহিলা বলতেছে, বাবা এই এতদিন পর্যন্ত যিনি আসতেন তিনি কি মারা গেছেন? আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত যিনি আসতেন তিনি কি নাই? আজকে তিনি কেন আসেন নাই? তিনি কি মারা গেছেন নাকি অনুপস্থিত? তার কারণ কি? হযরত ওমর বলতেছেন, মা আপনি এই কথা কেন বললেন? আমি তো তার কোনো খবর আপনাকে বলি নাই। বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা এই যে খেজুরটা আমার মুখে তুমি তুলে দিলে,
এতদিন পর্যন্ত যেই লোকটা আমাকে খেজুর দিত, খেজুরের ভিতরে ওই দানা আটিটা রাখতো না, ওই বিচিটা ছোটায়া এরপরে আমার মুখে খাবার দিত, আমি বৃদ্ধা মানুষ চাবাইতে পারবো না। কিন্তু তুমি আজ আমার মুখে খেজুর দিলা, কিন্তু ওই বিচিটা রয়ে গেছে খেজুরের ভিতরে। বুঝলাম হয়তো খেজুর আগেরটাই আছে, লোক পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর কাঁদলেন, দুফুটা চোখের পানি ঝরল। সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে আপনার কবরে আপনার অন্তরে শান্তি বর্ষিত হোক। আপনি খেলাফতের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু দায়িত্ব বড় কঠিন হয়ে গেল আমাদের জন্য। একজন বৃদ্ধা মহিলার মুখের ভিতরে খেজুর দিয়েছেন, বিচিটাও আপনি ছড়িয়ে রেখেছেন। আপনি কত আপন ভাবে মানুষের খেদমত করেছেন, মানুষের মুখে আহার তুলে দিয়েছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা তো তাদের উত্তরসূরি, এই আমলটা আমাদেরকেও চালু রাখা দরকার। লাভ কি হবে? মানুষের প্রতি দয়া করলে, মানুষের মুখে খাদ্য পৌঁছে দিলে বেনিফিট কি হবে? নবীজি বলেন হাদিসের ভিতরে, মুসলিম শরীফ 2074 নম্বর হাদিস, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ অপর মানুষের প্রতি সেবামূলক আচরণ করবে, একজন মানুষ অপরজনকে নিয়ে ফিকির করবে, আপনি আপনার পরিবারের লোকদেরকে নিয়ে পরামর্শ করেন, আরে ওই লোকটা কিন্তু খুব কষ্টে থাকে, আমার গ্রামের ওই মানুষটা অভাবী, স্ত্রীকে নিয়ে আপনি মাঝে মাঝে পরামর্শ করেন, এই যে ফিকির করতেছেন, আপনি অপরকে নিয়ে চিন্তা করতেছেন। নবীজি বলেন আপনাকে নিয়ে আল্লাহও চিন্তা করে। আপনাকে নিয়ে বিশ্বকাপে গোল গোল বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে, আর একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? হ্যাঁ, এবার ঠিক আছে। কত সুন্দর কথা। আমি আমার একজন ভাইকে নিয়ে চিন্তা করি, সে কি ঠিক মতো খেতে পায়, তার অভাবটাকে আগের মতো আছে না দূর হয়েছে। এই যে আমি আমার আল্লাহর সৃষ্টিকে নিয়ে ফিকির করি, রাসূল বলেন আল্লাহ নিজে আপনাকে নিয়েও ফিকির করে। আপনি আপনার ভাইয়ের কল্যাণের চিন্তা করেন, রব্বুল আলামিন আপনার কল্যাণের চিন্তা করে। ফি আউনি আখিহি, এই জন্য মানুষের প্রতি ভালো ব্যবহার করা, মানুষের খেদমত করা, অনাহারীর মুখে খাদ্য তুলে দেওয়া। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের ভিতরে সব থেকে আল্লাহর কাছে প্রিয় ওই মানুষটা যে মানুষের উপকার করে, যার দ্বারা মানুষ উপকৃত হয়, এই মানুষটাকে আল্লাহ বড়ই ভালোবাসেন। এই জন্য আমার দ্বারা মানুষের ক্ষতি হবে দূরের কথা, এই ছোট্ট জীবনে চেষ্টা করে যাব যেন মানবতা উপকৃত হয়। অনাহারের মুখে আমার হাত দিয়ে, আমার পকেটের পয়সা দিয়া একটু লোকমা, একটু পানি, আহার যেন তুলে দিতে পারি, এই চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরু তুদখিলুহু আলা মুসলিম। একজন মুমিন মুসলিম ব্যক্তির অন্তরে একটু আনন্দ প্রকাশ করা, একটু আনন্দ দেওয়া। আল্লাহর নবী বলেন এটা হলো সবথেকে উত্তম আমল। কথা দিয়ে হতে পারে, আপনি একজন মুমিনকে একটু হাসালেন, আপনার কথা দিয়ে, আপনার আচরণ দিয়ে, আপনার অর্থ দিয়ে, আপনার দেওয়া খাদ্য দিয়ে একজন মুমিনের দিলটা খুশি হয়েছে। রাসূল বলেন এটা রবের কাছে সবচাইতে প্রিয় আমল, যে একজন মুমিনের অন্তরে একটু খুশি প্রকাশ করানো হয়েছে, যে মাধ্যমেই হোক না কেন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম মানব সেবাকে বড়ই প্রাধান্য দিয়েছে। নতুন করে বাংলাদেশে বন্যা শুরু হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই এলাকায় পাহাড় ধস শুরু হয়েছে। অতিবৃষ্টির কারণে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলগুলোতে। হয়তো মানসিক ভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সহযোগিতার জন্য। আল্লাহ পাক ওই রকমের পরিস্থিতি সৃষ্টির আগেই জানো এই দুরবস্থা থেকে আমার জাতিকে, দেশকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। পাশাপাশি রব্বুল আমিন আমাদের সকলকে জানো যে কারণগুলি আছে জাহান্নাম থেকে বাঁচার, এর অন্যতম দুইটি কারণ প্রকৃত নামাজি হওয়া,
মসজিদকে ভালোবাসা, এই মসজিদের সাথে অন্তরকে অ্যাডজাস্ট করে দেওয়া, অর্থাৎ একজন ভালো নামাজি হওয়া এবং মানুষের মুখে আহার তুলে দেওয়া, এই কাজগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো অগ্রগামী হয়ে ভূমিকা রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে